একদা এক বনে এক ধূর্ত শেয়াল আর এক সরল সারস বাস করত। শেয়াল খুব চালাক আর সারস একটু ভদ্র ও সোজা সাপটা স্বভাবের ছিল। একদিন শেয়াল ভাবল, এই সারসটাকে একটু ঠকানো যাক। আরে সারস ভাই, অনেক দিন দেখা নেই, কাল আমার বাড়িতে এসো না, তোমার জন্য বিশেষ ভোজের ব্যবস্থা করেছি। আরে বাহ, নিশ্চয়ই আসবো শেয়াল ভাই। তোমার নিমন্ত্রণ আমি কিভাবে ফিরিয়ে দিই? পরের দিন সারস শেয়ালের বাড়িতে গেল। শেয়াল দুটি সমান পাথরের থালায় ঝোল এনে পরিবেশন করল। এই নাও সারস ভাই, আজকের বিশেষ ঝোল, খেয়ে দেখো কেমন লাগে। শিয়াল তার নিজের থালার ঝোল জিভ দিয়ে চক চক করে খেতে লাগল। কি হলো, খাচ্ছ না কেন? এত সুস্বাদু ঝোল। আসলে আমার ঠোঁটটা তো লম্বা, এই থালা থেকে খেতে পারছি না। বেচারা সারস কিছুই খেতে পারল না। খিদে পেটেই তাকে বাড়ি ফিরে যেতে হলো। কিছুদিন পরে সারস ও শেয়ালকে নিমন্ত্রণ করল। শেয়াল ভাই, এবার তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার জন্য বিশেষ খাবার বানিয়েছি। হাহা, এবার নিশ্চয়ই ভালো খাওয়া দাওয়া হবে। শেয়াল সারসের বাড়িতে এলো। সারস এবার সরু মুখের কুঁজো পাত্রে খাবার পরিবেশন করল। এই নাও শেয়াল ভাই, আজকের খাবার। সারস তার লম্বা ঠোঁট কুঁজোর মধ্যে ঢুকিয়ে সহজেই খেতে লাগলো। এই কুঁজোর মধ্যে তো আমার মুখ ঢুকছে না। এটা কি হলো সারস ভাই? এ কেমন ভদ্রতা তোমার? কিছু মনে করো না ভাই, এই ভদ্রতাই তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। শিয়াল তখন নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। ঢিল মারলে পাটকেল খেতে হয়।